নমস্কার বন্ধুরা, আমি তোমাদের শ্রাবণী। আজকে একটা দারুণ রান্নার রেসিপি দেখাবো। এটা দেখতে পাচ্ছ, এটা কি শাক? এটা হলো লাউ শাক। আর এই লাউ শাকের একদম টাটকা, দেখো শাকগুলো একদম টাটকা। এই শাক পাতা আজকে বাটা করব। একটা দারুণ রেসিপি, গরম ভাতে লাউ শাক বাটা খেতে তোমার কি বলবো, জাস্ট মানে ভুলে যাবে। একতলা ভাত সহজেই উঠে যাবে। যাই হোক, এই শাকটা খুবই সহজভাবে বাটাটা করা যায়। কীভাবে কী দিচ্ছি বা কীভাবে করছি, কী দিচ্ছি সেটা প্রথম থেকে শেষ করে তুমি আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো, লাউ পাতাগুলো এরকম ছোটো ছোটো করে কেটে ধুয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। সঙ্গে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, মানে 4টে ছোট্ট এলো কাঁচা লঙ্কায় লাল হয়ে গেছে, ছোট্ট একটা পেঁয়াজ আর 7-8 কোয়া রসুন, আর নিয়েছি কালো জিরে। কালো জিরাটা একটু গরম করে নিয়েছি। এবার একসাথে এগুলো আমি আগে মিক্সিতে বেটে নিই, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, এই মিক্সির মধ্যে আমি এই সবগুলো এখন দিয়ে দেবো। পাতাগুলো সব দিচ্ছি, এগুলো সব একসাথে দিয়েই আমি বাটবো। পাতাগুলোতেই আমি বেটে নিই, তারপর ওগুলো দিচ্ছি। পাতাগুলোতেই ভরে গেল। শুধু পাতাটা বেটেছি, এইবার এর মধ্যে এই বাকি সবগুলো দিয়ে দেবো, তখন ধরেনি বলে। এবার এগুলো একসাথে আবার বেটে নিই। তো পুরো বাটা হয়ে গেছে। এবার বাকিটা কড়াইয়ে করব। দেখো, তেলটা গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি এগুলো আস্তে করে ছেড়ে দেবো। যেমন খারকোল পাতা বাটা হয় সেই প্রসেসেই এগুলো করা হচ্ছে, একই রকম নিয়ম। এটা লাউ পাতা বাটা, দারুণ খেতে। এবার এইটা কম আছে, আস্তে আস্তে আমি শুকাবো জলটাকে। পরে আমি নুন দিচ্ছি, আগে একটু শুকিয়ে নিই। তো ঝোলানটা কমে গেছে জলটা। এবার আমি এর মধ্যে স্বাদ মতো নুন, সামান্য মিষ্টি দিলাম। এইবার আবার শুকাই, অনেকটাই কমে গেছিলো, আবার একটু শুকাবো। আর সাথে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। পুরো যেমন খারকোল পাতা শুকায় সেটাকেও সেইভাবে শুকাবো। একটু সময় নেয়, কিন্তু খেতে যে অসাধারণ লাগে তোমাকে বলে বোঝানো যাবে না। তোমরা যারা ফেসবুক থেকে দেখবে তারা অবশ্যই আমাকে ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার সঙ্গে থেকো। দেখো, পাতাটা পুরো শুকিয়ে গেছে, একদম পুরো খারকোল পাতার মতোই এরকমই হবে, কিন্তু অসাধারণ লাগে খেতে। এটা আমি এবার তুলে নিচ্ছি। দেখো, তৈরি হয়ে গেছে আমার লাউ পাতা বাটা। লাউ পাতা পুরো খারকোল পাতার মতোই বাটা হয়েছে, দারুণ অসাধারণ খেতে। আর আমার ছেলেটা কি সুন্দর পেঁয়াজের ফুল করে দিয়েছে। ওদের মা দেখো, এর মধ্যে বসিয়ে দাও, খুব সুন্দর লাগবে দেখতে। সত্যি খুব ভালো লাগছে। যাই হোক, কেমন হয়েছে তোমরা করে কমেন্টে অবশ্যই জানাবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। আর এইভাবে আমার সঙ্গে থেকো, আর বেশি বেশি করে শেয়ার করে দেবে, তাহলে প্রত্যেকে আমার ভিডিওটা আরও বেশি লোকের কাছে পৌঁছে যাবে। বেশি বেশি সবাই আমাকে সাপোর্ট করবে।